আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন দাঁড়িয়ে আছি মসজিদ নববীর পাশে 310 নম্বর গেট থেকে বেরিয়ে এসে এই যে মসজিদ, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে গমামা, অর্থাৎ মেঘ বৃষ্টির মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর যখন মদিনাতে আসেন তখন একবার অনাবৃষ্টি দেখা দিল, প্রচণ্ড খরায় মানুষের ফসল নষ্ট হয়ে যেতে লাগলো। তখন নবীজি এইখানে সাহাবাদেরকে নিয়ে এসে 2 রাকাত সালাত আদায় করেন। ওই সালাতের নাম ছিল ইস্তিসকার সালাত, অর্থাৎ পানি প্রার্থনার সালাত। নবীজি নামাজ শেষ করে যখন দুহাতকে জমিনে এইভাবে দিয়ে নবীজি যখন দুহাতকে এইভাবে দিয়ে দোয়া করলেন, তখন দেখা গেল আসমানে কিছু মেঘ জড়ো হলো। আরবিতে মেঘকে বলা হয় গম্মন, আর কয়েক খণ্ড মেঘ হওয়ার কারণে বহু বচন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মেঘমালা। এই মেঘমালার থেকে ওইখান থেকে সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি বর্ষিত হয়। তখন থেকে এখানে জায়গার নাম হয় গমামা মসজিদ। দেখুন, এই যে প্রাচীন যে মসজিদ, নবীজির আমলের মসজিদ, এই মসজিদের নাম মেঘমালার মসজিদ, অর্থাৎ মসজিদে গমামা। আলহামদুলিল্লাহ, আমরা এসেছি মসজিদে নববীর পাশে এই মসজিদে গমামা পরিদর্শনের জন্য। আমি আপনাদেরকে মসজিদের সামনের ভিউটা দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দেখুন মসজিদে নববী, তার এই 310 নম্বর গেট থেকে আমরা এই বেরিয়ে এসেছি। এখান থেকেও আমি একটু জুম করে দেখালে 310 নম্বর গেটটা দেখা যাচ্ছে। এই দেখুন, এই যে 310 নম্বর গেট, এই গেট থেকে বেরিয়ে এসে এর পাশেই মসজিদে গমামা, অর্থাৎ মেঘমালার মসজিদ। আমরা সেই মেঘমালা মসজিদ অর্থাৎ মসজিদে গমামার সামনে এসেছি আমাদের হাজি সাহেবদেরকে কয়েকজনকে সঙ্গে করে নিয়ে। আলহামদুলিল্লাহ, এখন দেখুন এই মসজিদে গমামা সামনেই নামটা লেখা রয়েছে। এই হচ্ছে মসজিদে গমামা, মসজিদুল গমামা, মেঘমালার মসজিদ। আলহামদুলিল্লাহ, এই বাহির সাইড, আর ভিতরে তো নামাজের জায়গা আছে। আলহামদুলিল্লাহ, এখানে মা বোনেরও আসছেন, অনেকে পরিদর্শন করতে এসেছেন, পুরুষেরাও আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন মসজিদে গমামার সামনে অবস্থান করছি।